জায়গা থেকে অদ্ভুত আওয়াজ আসা জাদুটোনা বা জিনের উপস্থিতির লক্ষণ। বারবার মুখে ইস্তেগফার আসা গুনাহ মাফের মাধ্যম। স্বপ্নে সাপ দেখা শত্রু বা হিংসার লক্ষণ। হঠাৎ আর্থিক ক্ষতি হওয়া পরীক্ষা বা সতর্ক বার্তা। কোনো কারণ ছাড়াই চোখে পানি আসা মনের কোমলতা এবং আল্লাহর দিকে ফিরে আসার লক্ষণ। ঘরে আলোর ভালো ব্যবস্থা থাকা মানসিক শান্তির কারণ হয়। মনে মা বাবার কথা আসা দোয়া কবুল হওয়ার লক্ষণ। হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোনো দোয়া কবুল হওয়ার ইশারা হতে পারে। বারবার আলহামদুলিল্লাহ বলা নিয়ামত বৃদ্ধির মাধ্যম। কোনো গরিব মানুষের কথা মনে আসা সদকা দেওয়ার তাকিদ বা ইশারা। স্বপ্নে আলো দেখা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে যাওয়া আল্লাহর রহমত। পাখিদের কাক ডাকা ভরে কিচির মিচির করা রিজিক অনুসন্ধানের শিক্ষা দেয়। পরিশ্রম ছাড়াই কোনো কাজ সহজ হয়ে যাওয়া আল্লাহর সাহায্যের লক্ষণ। মনে কোরআন শোনার ইচ্ছা জাগ্রত হওয়া হেদায়েতের লক্ষণ। ঘরে হঠাৎ সুঘ্রাণ অনুভূত হওয়া রহমতের লক্ষণ মনে করা হয়। বারবার একই দোয়া মনে আসা আল্লাহর দিকে ডাকার লক্ষণ। হঠাৎ জ্বর আসা গুনাহ মাফের লক্ষণ। ঘরে ভাল বারবার নষ্ট হয়ে যাওয়া বরকতহীনতার লক্ষণ। বারবার মসজিদের কথা মনে আসা ঈমানের সতেজতা। রাতে ঘুম ভেঙে জেগে যাওয়া তাহাজ্জুদের তৌফিক পাওয়ার লক্ষণ হতে পারে। কারণ ছাড়াই ভয় অনুভূত হওয়া আল্লাহর আশ্রয় চাওয়ার কথা মনে করিয়ে দেওয়া। কাউকে সাহায্য করার সুযোগ পাওয়া পরীক্ষা ও আবার নিয়ামত। স্বপ্নে কোরআন দেখা কল্যাণ ও হেদায়েত। হঠাৎ সদকা দেওয়ার ইচ্ছা হওয়া কোনো বিপদ বা পরীক্ষা আসার কারণ হতে পারে। মনে কারো প্রতি কোমলতা আসা সওয়াবের কারণ হতে পারে। বারবার সদকা দেওয়ার খেয়াল আসা বিপদ আপদ থেকে সুরক্ষার মাধ্যম। হঠাৎ বৃষ্টি চলে আসা আল্লাহর রহমতের লক্ষণ। শিশুর কোনো কারণ ছাড়াই হেসে দেওয়া ঘরে বরকতের লক্ষণ মনে করা হয়। কাউকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা হওয়া বড় সওয়াবের লক্ষণ। ঘরে মাছির আধিক্য হওয়া বরকতহীনতা ও নোংরামির লক্ষণ। বারবার হাঁচি আসা কখনো কখনো কারো মনে করার লক্ষণ হয়। মুখে দুরূদ শরীফ আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার লক্ষণ। হঠাৎ বুক ধড়ফড় করা আল্লাহর স্মরণের দিকে ইশারা। বারবার স্বপ্নে পানি দেখা রিজিক বা এলেমের লক্ষণ। কোনো কারণ ছাড়াই মন নরম হয়ে যাওয়া তওবার তৌফিক পাওয়ার লক্ষণ। ঘরে টিকটিকির আধিক্য হওয়া নোংরামি ও অমঙ্গলের লক্ষণ। বারবার কোরআনের আয়াত মনে পড়া হেদায়েতের লক্ষণ। রাতের নিস্তব্ধতায় মন শান্ত হওয়া আল্লাহর নৈকট্য লাভ। বিপদে দোয়া মনে পড়া ঈমানের শক্তি। আজান শুনতে মন শান্ত হয়ে যাওয়া ঈমানের লক্ষণ। কারণ ছাড়াই শান্তি অনুভব করা রহমতের প্রভাব। কারো বদদোয়া বা অভিশাপে মন ঘাবড়ে যাওয়া আল্লাহর আশ্রয়ের দিকে ইশারা। বারবার নেক কাজের সুযোগ পাওয়া আল্লাহর বিশেষ মেহেরবানি। হঠাৎ পথ সহজ হয়ে যাওয়া দোয়ার আসর হতে পারে। ঘরে পিঁপড়ে আসা রিজিক বৃদ্ধির লক্ষ্য। বারবার জেগে যাওয়া এবং ঘুম না আসা মনের অশান্তির লক্ষ্য। মনে কারো জন্য বদদোয়া না আসা মনের পবিত্রতার লক্ষ্য। হঠাৎ ঠান্ডা বা গরম লাগা আধ্যাত্মিক প্রভাবের ইশারা। বৃষ্টি হঠাৎ থেমে যাওয়া আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ। স্বপ্নে বারবার কারো আশা দোয়া বা মনে করিয়ে দেওয়ার বিষয়। অসুস্থতায় ধৈর্য ধারণ করা মর্যাদা বৃদ্ধির কারণ। না জানিয়ে কোনো কাজ হয়ে যাওয়া আল্লাহর কুদরতি ব্যবস্থার উদাহরণ। কারো কথা মনে গেঁথে যাওয়া উপদেশ কবুল করার লক্ষণ। হঠাৎ পথ পরিবর্তন হয়ে যাওয়া কোনো বিপদ থেকে বেঁচে যাওয়ার উপায় হতে পারে। স্বপ্নে মা বাবাকে দেখা রহমত ও দোয়ার লক্ষণ। ঘরে শৃঙ্খলা বজায় রাখা
বরকতের কারণ হয়। বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর সাহায্যকে টেনে আনে। অপরিচিত সুঘ্রাণ অনুভব করা রহমতের লক্ষণ। কোনো স্বার্থ ছাড়াই নেক কাজ করা ইখলাসের লক্ষণ। স্বপ্নে কোনো প্রিয়জনের মৃত্যু দেখা তার জন্য দোয়ার প্রয়োজন। খাবারে চুল পাওয়া আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের পরীক্ষা। হঠাৎ মানে শুকরিয়ার ভাব হওয়া নিয়ামতের সঠিক চেনার উপায়। ছোট শিশুর বারবার কাঁদা কোনো আসর বা নজর লাগার লক্ষণ। ঘরে মাকড়সার আধিক্য হওয়া অধিকাংশ সময় অমঙ্গলের লক্ষণ। মন শক্ত হয়ে যাওয়া আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার সতর্কবার্তা হতে পারে। সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ রাখা সফল জীবনের পরিচয়। হঠাৎ কোনো জিনিস মাটিতে পড়ে যাওয়া সতর্কবার্তা। পাখির ঘরে আগমন সুসংবাদের লক্ষণ। বিড়ালের দরজায় বারবার আসা কখনো কখনো রিজিকের ইশারা হয়। হঠাৎ রিজিক বন্ধ হয়ে যাওয়া আল্লাহর পরীক্ষা। বারবার অসুস্থ হওয়া গুনাহের কাফারা। স্বপ্নে পানি দেখা রহমত ও বরকত। ঘুমে ভয় পাওয়া আধ্যাত্মিক বোঝা বা নজর লাগার লক্ষণ। কারণ ছাড়াই মুখে হাসি আসা মনের শান্তির লক্ষণ। মন বারবার ঘাবড়ে যাওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইশারা। নিজের ভুল স্বীকার করে নেওয়া বড় মনের পরিচয়। শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসা হারাম খাওয়ার লক্ষণ। মধ্যরাতে তৃষ্ণা লাগা সুসংবাদ আসার লক্ষণ। হাসতে হাসতে চোখে পানি চলে আসা অত্যন্ত ভালো এবং হাসি খুশি স্বভাবের লক্ষণ। না বলে অন্যদের সাহায্য করা উচ্চ চরিত্রের বহিঃপ্রকাশ। স্বপ্নে পানি দেখা কোনো রাজকীয় বা বড় পদের কাছাকাছি হওয়ার লক্ষণ। কারো কষ্ট শুনে মন নরম হওয়া মানবতার সৌন্দর্য। নীরব থেকে সবকিছু সহ্য করা মজবুত চরিত্রের লক্ষণ। ছোট ছোট খুশিতে শুকরিয়া আদায় করা ভাগ্যবানের লক্ষণ। কানে চুলকানি হওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়ার লক্ষণ। হাতে চুলকানি হওয়া ধন সম্পদ আসার লক্ষণ। ঘুমে হঠাৎ ঝটকা লাগা শয়তানের ওয়াসওয়াসার লক্ষণ। ঘুমানোর সময় মুখ থেকে লালা পড়া ভালো ঘুমের লক্ষণ। সব কথায় দ্রুত রেগে যাওয়া মনের দুর্বলতার লক্ষণ। রাগের সময় নীরব থাকা বুদ্ধিমত্তার লক্ষণ। নির্জনে কাঁদা মনের সততার লক্ষণ। কারো জন্য দোয়া করা ভালোবাসার এক সুন্দর প্রকাশ। সঠিক সময়ে হার মেনে নিয়ে নতুন পথ খোঁজা সফলতার লক্ষণ। শক্তি প্রকাশ করলে কমে না, বরং জাহির বা প্রদর্শন করলে দুর্বল হয়ে যায়। যে ব্যক্তি সব দরজায় কড়া নাড়ে তাকে কখনো ভেতরে ডাকা হয় না। নীরবতা কখনো পরাজয় নয়, এটি আপনার লুকিয়ে থাকা প্রজ্ঞার বোধ। যে মানুষ একাকিত্ব পছন্দ করতে শুরু করে, বুঝো সে প্রবীণ বা আত্মিক দিক থেকে পরিপক্ক হয়ে গেছে। একাকিত্ব আল্লাহর শরফ ও আত্মশুদ্ধি বাড়ায়। যে তোমাকে আবেগ প্রবণ করে সেই তোমাকে নিয়ন্ত্রণ করছে। জ্ঞানী মানুষ নিজের পরবর্তী চালের উপর নয়, বরং অন্যের ভুলের উপর জয় নিশ্চিত করে। যে নিজেকে সব সময় ব্যস্ত দেখায়, বুঝে নাও সে নিজের জীবন থেকে পালাচ্ছে। শক্তি সময়ের আগে প্রকাশ পেয়ে গেলে তা নিজেই মরে যায়। যে ঘরে নারী একটি কাজ আনুগত্য বা ঘরের সুশৃঙ্খল দায়িত্ব করে, সে ঘর জান্নাত হয়ে যায়। কারণ নারীর আনুগত্যে ঘরে শান্তি ও বরকত আসে। জ্ঞানী মানুষ ভিড়ের মধ্যে নজর কাড়ে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকে। যেসব কথা বুঝিয়ে দেয় সে কখনো শক্তিশালী হয় না। শক্তি সবসময় অর্ধেক বা রহস্যময় কথার মাঝে থাকে। নীরবতা দুর্বলতা নয়, এটি এমন এক জায়গা যেখানে বুদ্ধি তার অস্ত্র লুকিয়ে রাখে। বর্তমান যুগের শত্রু সে নয় যে সামনে থাকে, বরং সে যে তোমাকে অনুৎপাদনশীল কাজে ব্যস্ত রাখে। মানুষের আসল ওজন তার শব্দে নয়, তার নীরবতার মাঝে থাকে। যে মন সবার জন্য খোলা থাকে, দিন শেষে সেটি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। হারাম জিনিস ও হারাম কাজ থেকে সবসময় দূরে থাকো, তোমার দোয়া কবুল হওয়া শুরু হয়ে যাবে। বর্তমান যুগে শত্রু সে নয় যে সামনে থাকে, বরং সে যে তোমাকে ব্যস্ত রাখে। যে ব্যক্তি নিজের কথার মধ্যে লজ্জা ও শালীনতা বজায় রাখে, সে নিজের কাজেও তা থেকে দূরে সরে না। জ্ঞানী মানুষ ভিড়ের মধ্যে নজর কাড়ে না,
কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকে। সবচেয়ে কঠিন হলো সেই দরজায় কড়া নাড়া, যার চাবি কখনো আপনার মালিকানায় ছিল। আমরা প্রায় অন্যদের কাছে হারি না, বরং আমাদের নিজেদের মনের না বলা শব্দগুলোর কাছে হেরে যাই। যে অন্যের দুঃখ শুনে তার নিজের দুঃখ এমনিতেই মিটে যায়। আল্লাহর জিকির বা স্মরণে অন্তরে শান্তি মেলে। সময় মানুষকে বদলায় না, বরং তার আসল রূপ প্রকাশ করে দেয়। নীরবতায় লুকিয়ে থাকা প্রজ্ঞা বা জ্ঞান কোলাহলের মাঝে কখনো পাওয়া যায় না। মনে হিংসা রাখা ঈমানকে দুর্বল করে। রাগ আসার সময় নীরবতা অবলম্বন করা শয়তানকে পরাজিত করে। পানি সবসময় 3 শ্বাসে পান করা সুন্নত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখন পায় যখন সে নিজেকে অতিরিক্ত বা ফালতু মনে করে। ধৈর্য হলো এমন এক শক্তি যা দুর্বলকেও শক্তিশালী করে তোলে। সময় যা শিখিয়ে দেয় তা কোনো মানুষ শেখাতে পারে না। সময় মানুষকে পরিবর্তন করে না, কেবল তার বাস্তবতা সামনে নিয়ে আসে। সম্ভাবনার মধ্যেও একটি শক্তি থাকে যা সবার মাঝে থাকে না। সব হাসির অর্থ খুশি নয়, কিছু হাসি অভ্যাসে পরিণত হয়ে যায়। একাকিত্বের সুবিধা হলো এই যে মানুষ নিজের সাথে মিথ্যা বলতে পারে না। আমরা প্রায়ই সেটাই হারিয়ে ফেলি যার কদর বা মূল্যায়ন আমরা করতে শিখে গিয়েছিলাম। কিছু ক্ষত দেখা যায় না, কিন্তু তা পুরা জীবন বদলে দেয়। নিজেকে বোঝা অন্যকে বোঝানোর চেয়ে অনেক বেশি কঠিন। চুপ থাকাটাও কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব হয়। কিছু কথা সময়ে না বললে তা চিরকালের জন্য মনেই রয়ে যায়। মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আশা তাকে আবারও দাঁড় করিয়ে দেয়। কখনো কখনো হার মেনে নেওয়াটাও এক প্রকার বুদ্ধিমত্তা। সব সম্পর্কের জন্য আওয়াজ বা কথার প্রয়োজন হয় না। কিছু সম্পর্ক নীরবতার মাধ্যমেই জিতে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারা আল্লাহর দেওয়া আরও একটি সুযোগ, যা নতুন করে পথ চলার শক্তি দেয়। মানুষের উপর অতিরিক্ত ভরসা করা মন ভাঙার কারণ, আর আল্লাহর উপর ভরসা করা মন শান্ত হওয়ার মাধ্যম। সৎপথে অর্জিত অল্প উপার্জনে যে বরকত থাকে, অসৎ পথের পাহাড় সম সম্পদেও সেই শান্তি মেলে না। যার মন পরিষ্কার এবং নিয়ত খাঁটি, দুনিয়ার কোনো ষড়যন্ত্রই তার চিরস্থায়ী ক্ষতি করতে পারে না। অতিরিক্ত কথা বলা মানুষের ব্যক্তিত্বকে হালকা করে দেয়, আর পরিমিত কথা বলা সম্মানের পথ খুলে দেয়। নিজের দুঃখগুলো কেবল আল্লাহর সেজদায় প্রকাশ করো, কারণ মানুষ উপহাস করতে পারে, কিন্তু আল্লাহ তা দূর করতে পারেন। প্রতিটি ভাঙা মন এক একটি নতুন শুরুর সংকেত, যদি তা আল্লাহর দিকে ফিরে যাওয়ার উসিলা হয়। সব সমস্যার সমাধান খুঁজতে যেও না, কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়া এক ধরনের প্রজ্ঞা। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, সে জীবনের অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে গেছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে সবার হৃদয়ে উচ্চ আসনে বসায়। কখনো কখনো কোনো কিছু না পাওয়াটাও একটা বড় নিয়ামত, যা আমরা অনেক পরে বুঝতে পারি। মানুষ রূপ দেখে প্রেমে পড়ে, আর চরিত্র দেখে আজীবন পাশে থাকার সিদ্ধান্ত নেয়। অতীতের ভুল নিয়ে পড়ে থাকা বোকামি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল বুদ্ধি। যার ঘরে মা বাবার হাসি মুখ রয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় ধন সম্পদ তারই ঘরে আছে। অন্যের ভালো দেখে হিংসা করো না, কারণ আল্লাহ কাকে কখন কিভাবে দেবেন তা কেবল তিনিই ভালো জানেন। কাউকে ছোট মনে করা নিজের সংকীর্ণতা মানসিকতার পরিচয়, কারণ আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ তা কেউ জানে না। নীরবতা শুধু কথার অভাব নয়, এটি কখনো কখনো ক্লান্ত মনের এক গভীর প্রতিবাদ। জীবনে কিছু মানুষের চলে যাওয়াটা আসলে ক্ষতি নয়, বরং তা জীবন থেকে অপ্রয়োজনীয় বোঝা কমে যাওয়া। কষ্ট তখনই বেশি হয় যখন নিজের মানুষগুলি পরোক্ষভাবে পর হয়ে যাওয়ার অভিনয় করে। তুমি অন্যের সাথে যেমন ব্যবহার করবে, প্রকৃতি কোনো এক উপায়ে তোমার কাছে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। সবচেয়ে বড় গুণ হলো বিপদের সময়ও নিজের সততা ও আদর্শকে ধরে রাখা। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের ভেতরের আসল শক্তিকে জাগাতে আসে। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, বরং তা তার মনের বিশালতা এবং সুউচ্চ চরিত্রের প্রমাণ দেয়। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তার পক্ষে কোনো মানুষের উপর অন্যায় বা জুলুম করা অসম্ভব। জীবনে অল্পে সন্তুষ্ট থাকতে শেখা মানুষগুলোই দুনিয়ার সবচেয়ে সুখী এবং স্বাধীন মানুষ।
অন্যের গোপন ত্রুটি বা দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার ত্রুটিগুলো ঢেকে রাখবে। সময়ের মূল্য যে বুঝে না, সফলতা তার দরজায় এসেও ফিরে চলে যায়। কিছু সম্পর্ক কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগালেও আগের সেই স্বচ্ছতা আর থাকে না। নিয়তের পবিত্রতাই ইবাদতের প্রাণ। লোক দেখানো হাজারো সিজদার চেয়ে মনের গভীর থেকে করা একটি চোখের পানি অনেক দামি। যে অন্যের খুশিতে আনন্দ পায়, আল্লাহ তার জীবনে কখনো খুশির অভাব রাখে না। সব কথার উত্তর দিতে নেই, কিছু উত্তর কেবল সময়ের হাতে ছেড়ে দিতে হয়। বিশ্বাস করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা ভেঙে চুরমার করতে মাত্র একটা মুহূর্তই যথেষ্ট। শেষ ভালো যার, সব ভালো তার। তাই জীবনের প্রতিটি দিনকে এমনভাবে সাজাও যেন শেষ পরিণতি চমৎকার হয়।